উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে বালুরঘাটে পরিদর্শনে আসেন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর দীপঙ্কর পিপলাই। প্রথমে তিনি এনবিএসটিসি বালুরঘাট বাসস্ট্যান্ডে পৌঁছে পরিকাঠামোর সামগ্রিক পরিস্থিতি, যাত্রী প্রতীক্ষালয়, টিকিট কাউন্টার, বাস ডিপো, মেরামত শেড সহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পাশাপাশি বালুরঘাট থেকে কলকাতা, কোচবিহার সহ দূরপাল্লার রুটে বাস পরিষেবা স্বাভাবিক আছে কিনা তার গুণগত মান এবং সময়ানুবর্তিতা সম্পর্কেও খোঁজ নেন। এদিন তিনি কর্মীদের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। কর্মীদের বেতন কাঠামো, স্টাফ সংকট, বাস রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন সমস্যার বিষয়ে কর্মী ইউনিয়নের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি মতামত শোনেন। ভবিষ্যতে পরিষেবা আরও উন্নত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন। ফলে আমরা নতুন নতুন কিছু ইনপুট পাই, কোথায় উন্নতি করার দরকার আছে, কোথায় আমাদের কেন্দ্রীয় তরফে হস্তক্ষেপের দরকার আছে, কোথায় ডিভিশন লেভেলে কাজ করতে হয়ে যাবে বা কোথায় ডিপো লেভেলে আরও যত্ন নেওয়ার দরকার আছে, এগুলো আমরা দেখি। এবং যত্ন থেকে একটু কাজের চাপও রয়েছে, তাই আরেকটু আসতে পারলে ভালো হতো। যাই হোক, আমরা বছরের অন্তত একবার আসি এবং এটা পরিদর্শন করি এবং তার ফলে কিছু কিছু উন্নতিও সম্ভব হয়। স্যার বলছিলাম যে আসানসোলের পারমিট এখন লাইভ আছে কিনা আমাদের দেখতে হবে, কারণ আমরা পারমিট ছাড়া বাস চালাই না, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে বালুরঘাট কোচবিহার, যেটা আমাকে টার্মিনাসও একজন বললেন, তো সেটা খতিয়ে দেখতে হবে যে বালুরঘাট কোচবিহার সার্ভিসে আমাদের আউটপুট কীরকম আছে, অর্থাৎ আমাদের সেল কীরকম আছে। আমাদের বর্তমানে যেহেতু তীব্র কর্মী সংকট রয়েছে, ড্রাইভার এবং কন্ডাক্টরের একটা বড় রকম সংকট রয়েছে, তো তার জন্য আমরা অলাভজনক বা অপেক্ষাকৃত কম লাভজনক সেগুলো পরিহার করে যেগুলো অপেক্ষাকৃত বেশি লাভজনক রুট আছে সেই রুটগুলোর উপর জোর দিয়ে থাকি। তো এখন বালুরঘাট কোচবিহার রুটে মানে কী রকম রেসপন্স আছে, কীরকম সেল আছে সেটা দেখে নিয়ে তারপরে আমরা এটার উপর ব্যবস্থা নেবো। যদি দেখা যায় যে হ্যাঁ সম্ভাবনা আছে এবং সেল ভালো আছে, তাহলে পরে আমরা চেষ্টা করবো যে অন্য জায়গা থেকে যদি কম অপেক্ষাকৃত কম লাভজনক রুট থেকে এই রুটে ডাইভার্ট করা যায়। কর্মী সংকট স্যার কত রয়েছে, কর্মী সংকটের সংখ্যা কেমন কি রয়েছে? কর্মী সংকট বলতে বর্তমানে আমাদের অফিসার মানে ইন সার্ভিস অফিসার রয়েছেন 10 জনও হবে না সব মিলিয়ে, এবং যেগুলো নিয়মিত কর্মচারী তার সংখ্যাটা আমাকে নিয়ে 300 খুবই কম সংখ্যায় রয়েছে। কারণ জানেন এনবিএসটিসি আমাদের টোটাল 12টা জেলাতে সক্রিয় রয়েছে, তাদের স্টেশন রয়েছে, 56 ডিপো এটা। তো অনেক পুরনো বাড়িঘরদোর রয়েছে, পাঁচিল ভেঙে গেছে, তো সেগুলোর জন্য আমরা সরকারকে লিখেছি, সেখান থেকে টাকা পেলে আমরা করে দিতে পারি। আর নিজেদের টাকায় আমরা আপাতত যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে এখানে জলের খুব সমস্যা রয়েছে, যেটা এক্সিস্টিং ওয়াটার সোর্স রয়েছে সেটা খুব খারাপ জল আসে, তো এখানকার কর্মচারী যারা রয়েছেন তাদের খুব কষ্ট হয়। একটা সার্ভিস চার্জ নেব, কারণ আমাদের মেনটেন তো করতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।